এই তো মাত্র 50 বছর আগে এই বাংলার জমিনে যখন ঘরে ঘরে কারেন্টের আলো জ্বলতো না, এত সুন্দর পাকা রাস্তা পথ ছিল না, আমাদের হাতে হাতে মোবাইল ফোন ছিল না, কিন্তু ঘরে কোরআনের তেলাওয়াত ছিল, 5 ওয়াক্ত নামাজ ছিল, মায়েদের শরীর ঢাকা পোশাক ছিল, হালাল খাওয়ার ব্যবস্থা ছিল, কিরণমালা কটকটি পাখির অত্যাচার ছিল না, গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা সবুজ সঙ্গের কোনো টানাটানি ছিল না। এক ভাঙা ঘরে মাসকালা ডালের তেলানি হয়েছে, এক বাড়ির তেলানি গোটা গ্রামকে মোহিত করে ছেড়ে দিয়েছে। একদিন আতুর চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গিয়েছে কম করে হলো, 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে। ওই নানি দাদিদের স্মৃতি চারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকাতে সাগর থেকে আমদানি করে নিয়ে এসেছি আমরা। নরমাল চুলা বাতিল করে দিয়ে গ্যাসের চুলা আমদানি করেছি আমরা। সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা। কত উন্নতি করেছেন গুণে শেষ করতে পারবেন না, কিন্তু খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? এর মূল কারণ হলো কোরআনের সাথে জাতির সম্পর্ক যত ভালো ছিল, রহমত আর বরকত তত তাদের জীবনে বেশি ছিল। কোরআন থেকে জাতি যত দূরে সরে চলে গেছে, রহমত আর বরকতের পরিবর্তে আযাব আর গজব চালু হয়েছে। ঠিক কিনা? এই তো মাত্র 50 বছর আগে আপনার আমার মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে। মূর্খ নানি আর দাদিগুলোকে নানু আর দাদুরা বিয়ে করেছে, তখনকার জামানার নগদ 500 টাকা পদ দিয়ে বিয়ে করেছে। ওই জামানার 500 টাকা দিয়া রংপুরের মিডিল প্লেসে 5 বিঘা জমি কিনে পাওয়া গিয়েছে। 5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদির বিয়ে করা হলো, তাদের পেটে 12টা 15টা 18টা সন্তান জন্মগ্রহণ করলো। একজন নানি দাদিকেও কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়লো না। কথা বলুন ঠিক কিনা? আজ সেই নানি দাদিদের নাতনিরা, তারাই প্রধানমন্ত্রী, ওনারাই বিরোধী দলের নেত্রী। একটাই বুড়া চাচা ছিল উত্তরবঙ্গের কৃতি সন্তান হুসাইন মোহাম্মদের 7 চাচা। যেমনি চাচা মরেছে, চাচি গিয়া নাঙ্গলের মুঠা খান শক্ত করে ধরেছে। 3 খান চিয়ারি দেখেছিলেন, খালাম্মা, চাচি আম্মা আর ফুবি আম্মারা দখল করে নিয়েছিল। নিজেদের জন্য ইফটিজিং যৌতুক নারী নির্যাতনের আইন পাস করেছিল। আরো পদ্ধতি চালু করে দিয়েছিল, 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, বিয়ের পর পর বাচ্চা নেওয়া হবে না, কত কি ফিরি ফিরি দেয় যাতে করে আরো 5 বছর কাটায়া দিতে পারে। 25-30 বছরে একটা বাচ্চা নিতে চায়, আগের থেকে গাইনি ডাক্তারের সাথে, রংপুরের ভালো একটা ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। পেটে বাচ্চা আসার পর ইসিজি, এক্সরে, আলট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কায়দায় না বেকায়দায়, শুকনাতে আছে না রমরাল আছে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চালায়, কিন্তু পেটের ভনিটা ঢেকে রাখতে চায় না, মাথায় কাপড় দিতে চায় না, কোরআনুল কারীমের তেলাওয়াত করে না, ইসলামী জীবন যাপন করতে জানে না। এর জন্য 80 থেকে 90% মেয়েকে এখন কসাইখানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চা বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? এই তো মাত্র ফেলে আসা 50 বছর আগে আমার আপনার মূর্খ নানু আর দাদুরা অসুস্থ হয়ে পড়েছেন। গাছের থেকে নিমের পাতা পেরে নিয়ে 2 গ্লাস রস মেরে দিয়েছেন। আহারে টনটনা 150 বছর বেঁচে রয়েছেন। মুরব্বীরা যদি 150 বছর বেঁচে থাকে, আমরা স্মার্ট আর ডিজিটাল হওয়ার পর আমরা তো 300 বছর বাঁচি। কথা কি বোঝা যাচ্ছে? যে আমরা যে উন্নতি করলাম, 53 বছরে যত উন্নতি করলাম, এই উন্নতি করে কি 150 বছর মুরব্বীরা, নন স্মার্ট নন ডিজিটালরা 150 বছর বাঁচতো? আমরা 300 বছর বাঁচি ভাই। আমরা এখন 50-এর কাতারেই বেকার চাকা হয়ে যায়। মূল কথা হলো আমার দরদের ভাইয়েরা, একটা কথা, তারা স্মার্ট ডিজিটাল ছিল না, মগর তারা কোরআনওয়ালা সুন্নতওয়ালা ছিল। কথা বলুন ঠিক কিনা? আমরা স্মার্ট আর ডিজিটাল হতে হতে পাঙ্গু হয়ে গিয়েছি। দিন যতই যায় ন্যাংটামি যেন ফ্যাশন হয়ে গিয়েছে। যে যত ইজ্জত বের করে দেখাইতে পারে, সে নিজেকে তত ভদ্র মনে করতেছে। ইজ্জত বের করে দেখানোর নাম যদি ভদ্রতা হয়, তাইলে ওই মাপকাঠি দিয়া মাপলে মানুষের চাইতে কুকুরকে বড় ভদ্র দাবি করতে হয়। এরা চিরে ফেরে মাজা কমর দেখায়, আর কুকুর আসল জায়গা বের করে দেখায়। ঠিক কিনা? ইজ্জত বের করে দেখানোর মধ্যে কোনো সফলতা নেই।
আহারে কি আশ্চর্য এক জামানা। আব্বাজান আদম আর হাওয়াকে আল্লাহ যখন দুনিয়াতে পাঠালেন, বড় আব্বা দুনিয়াতে আসার পর 3টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। সেজন্য মৃত্যুর পর পুরুষের জন্য, ছেলে মানুষের জন্য কাফনের কাপড় কয় পিস? 3 পিস। আর বড় আম্মা হযরতে হাওয়া বড় বড় গাছের 5টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। এজন্য মৃত্যুর পর মেয়েদের জন্য, আম্মা চাঁদের জন্য কাফনের কাপড় কয় পিস? 5 পিস ছিল। 5 পিস ছেড়ে দিয়া 3 পিস ধরেছিল। 3 পিস বাতিল করে 2 পিস আমদানি করেছিল। এখন 2 পিস বাতিল করে দিয়েছে, মাত্র আর 1টা পিস বাকি আছে, 1 পিস চলতেছে। এইটা যদি বাদ দেয়া দেয়, দেশে থাকার আর উপায়। সামনে তাকাবেন পায়জামা ফাটা, ঘাড় ঘুরাবেন মাজায় কাটা, পিছনে তাকাবেন তাও আবার সিনেমার পোস্টার লাগা। যত বড় হাজি আর গাজী হন, ওই কাটা আর ফাটা দেখে কিন্তু ইমানকে রক্ষা করতে পারবেন না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য কলিজার টুকরা দরদের মায়েরা আমার, ইজ্জতকে ঢেকে রাখতে হবে। পেটের মধ্যে কাপড় দিয়া পেটটাকে ঢেকে রাখতে হবে। ওই পেটের মধ্যে আল্লাহ ওয়ালা সন্তান দান করবেন কে? আমার প্রিয় ভাইয়েরা, কি আজব কারবার। অল্প কিছুদিন আগে জয়পুরহাটে আসরের নামাজ পড়ার পর এক মসজিদ থেকে বের হলাম। সামনে তাকায় দেখলাম কদুরু সাংলা, অনেকগুলো কদু ধরে চলতেছে। হঠাৎ তাকিয়ে দেখি একটা ঝাঁটা এবং জুতা ঝুলায় রাখছে। উপরে দেখলাম একটা মাটির মধ্যে, পাতিলের মধ্যে মাথা বানায় রাখছে। মোবাইলে ছবি তুলে নিলাম। আমার সঙ্গে একজন ছোট ভাই ছিল, তারে জিজ্ঞেস করলাম, আমরা যদি ডিজিটাল হই, তোমরা হবা স্মার্ট। কারণ দিনের দিন জামানা খালি আপডেট হচ্ছে, কথা বলুন ঠিক কিনা? আমরা যেটা বুঝি না সেটা তোমরা বোঝো। আমাকে বলো তো দেখি, কদুর সাংলার মধ্যে ঝাঁটা আর জুতা কেন? কদুর সাংলার মধ্যে পাতিলের মধ্যে মাথা লাগানো কেন? তিনি আমাকে বললেন, ভাই, সব মানুষের নজর ভালো নয়, কিছু কিছু মানুষের নজর খারাপ। সরাসরি যদি কদুর উপরে বদ নজর করে, তাইলে কদু নাকি পচে যাবে, ফসে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য কদুকে বদ নজর থেকে বাঁচানোর জন্য ঝাঁটা আর জুতা ঝুলায় রাখছে। এরকম দৃশ্য কি আপনাদের নজরে কোনোদিন পড়েছে? যারা যারা বিড়ি খান তাদের উত্তর দেওয়া লাগবে না, যারা খান না তারা একটু বলেন পড়েছে? আমার ভাইয়েরা, মাঝে মাঝে দেখবেন বেগুনের জমিনে বুশ বানায়া, পাছায় বাঁশ দিয়া, মাথায় পাতিল দিয়া, গলার মধ্যে জুতার মালা ঝুলায় রাখে। বেগুনে যেন বদ নজর না পড়ে। মাঝে মাঝে দেখবেন গাভী গরুর গলায়, গরু যেগুলোর বাচ্চা হয়, গাভী গরুর গলায় কি কি যেন মালা মোলা গেঁথে দিয়া রাখে, জুতা স্যান্ডেল ঝুলায় রাখে। তার মানে গাভী কেউ যেন বদ নজর না মারতে না পারে। আমার প্রিয় ভাইয়েরা, এই বাংলার জমিনে আমরা কদুর সংরক্ষণ বুঝি, বেগুনের হেফাজত করা বুঝি, গাভীটাকেও যেন বদ নজর লাগাইতে না পারে সেটাও আমরা বুঝি। কিন্তু মেয়েটার সংরক্ষণ বুঝি না, মা বোনের সংরক্ষণ বুঝি না, বেগমের সংরক্ষণ বুঝি না। ওগুলোকে বদ নজর থেকে বাঁচাই। আর বউটাকে বিউটি পার্লারে সচ্চর সাজায়া, 3.5 লাখ টাকার মোটর সাইকেলে চড়ায়া, খালি পিক আপ টানে আর মার্কেটে মার্কেটে ঘুরে আর মানুষের বদ নজর কামাই করে বেড়ায়, আছে না না? আমরা জামা বানাই, আমাদের জামাটা ফুল হাতা, বেগমের জামা বানালে তখন হয়ে যায় হাফ হাতা। আমরা জামা বানালে আমাদের জামা দিয়ে পেট ঢাকা, যেমনি ওই মানুষটাই তার বেগম সাহেবার জামা বানায় তখন হয়ে যায় পেটের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা। আমরা যখন জামা বানাই আমাদের জামা দিয়া কলার পর্যন্ত ঢাকা। আর বাড়িয়ারির জন্য যখন জামা বানাই তখন দেখবেন বুকের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা আর বের করা। যদি জিজ্ঞেস করা হয়, ওরে ভাই, এত যত্ন করে তো পেটের নারী আর ভুঁড়ি ঢাকার দরকার নাই, কি আছে পেটের ভিতরে? খবর নিয়ে দেখুন, তেল আর চর্বি, নারী আর ভুঁড়ি, প্রসাব আর পায়খানা। কত বড় বোকার বোকা নিজের পেটের প্রসাব পায়খানাকে রেখেছে ঢাকা। আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর জান্নাতের সম্পদ, যেই মা বোনের পেট দিয়ে দুনিয়াতে আগমন করবে, ওই ফ্যাক্টরি আর কারখানাকে আমরা রেখে দিই যদি ফাঁকা, ওই পেটের মধ্যে কোনোদিন শাহজালাল, শাহপ্রাণ, শাহ মাহদুম পয়দা হবে না। ওদের পেটের চিটার বাটপার লুচ্চা গুন্ডা পয়দা হবে। ওরা ভাত কাপড় দিবে না, বরঞ্চ বৃদ্ধ বয়সে জ্বালায়া পুরায়া মারবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় মায়েরা আমার, দরদের কলিজার টুকরা মমতাময়ী মায়েরা আমার, বিনীত আহ্বানটুকু করতে চায়। অল্প কয়েকদিন আগে বগুড়ার মোকামতলাতে এক মাহফিল থেকে নামলাম। ছোট্ট একটা বাচ্চা কোলে তুলে দিয়া বললেন, হুজুর, বাচ্চাটাকে বাতাস লেগেছে, একটু ফু দিয়া দেন। আমি জিজ্ঞেস করলাম, কেমনে বাতাস লাগলো? তিনারা বললেন, ভাজা পুরা বানানো হয়েছে। ছোট্ট বাচ্চা বুঝতে পারে নাই, খেয়েছে আর দৌড়াদৌড়ি করেছে।
এই জন্য বমি করতেছে, পাতলা পায়খানা করতেছে, পেটের ব্যথায় গড়াগড়ি কান্নাকাটি করতেছে। আমি সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়া দিলাম, পরবর্তীতে বাচ্চাটা ঘুমিয়ে পড়লো, পেটের ব্যথা বন্ধ হয়ে গেল। পরবর্তীতে আমার টেনশন আরো বেড়ে গেল, আহারে এতটুকু বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাইরে গেলে যদি বাতাস বুতাস লাগে, এমনি তো আমাদের মা বোনগুলো ফর্সা, আমরা পাচ্ছি না তেমন কোনো ভরসা, তারপরও বিউটি পার্লারে গিয়ে সাজুগুজু করতেছে, মুসলমানের পোশাক ছেড়ে দিয়ে কিরণমালা কটকটি পাখির পোশাক পরেছে, রাত মানে না, দিন মানে না, সকাল বিকালের তাওয়াক্কা করে না, ছোট কোম্পানি ম্যানেজারের মতো খালি বো বো করে পাইসারি করে। এভাবে বেহায়াপনার কারণে, বেপরদাপনার কারণে, ন্যাংটাপনার নোংরাপনার কারণে আল্লাহর আযাব আর গজবের বাতাস লাগে কি লাগে না? এই আযাব আর গজবের বাতাসে সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে, খাবারের স্বাদ উঠে চলে যাচ্ছে, রহমত আর বরকত বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য প্রত্যেকটা মানুষের কলিজায় যদি আল্লাহর কোরআন নবীর সুন্নতের আদর্শ থাকে, তার দ্বারা এই সমস্ত ন্যাংটামি আর নোংরামি চলতে পারে না, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সব জায়গাতে নবীর আদর্শ চালু করতে হবে। ছেলে মেয়েগুলোকে আগে ইমানদার বানায় নিব, আগে ইট বানায় নিই, তারপরে যেমন বিল্ডিং বানাই, ব্রিজ বানাই, রাস্তা বানাই, একতলা বানাই আর 10 তলা বানাই, আগে তো ইট বানাই। এই জন্য আমি বলবো, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার যা বানাবেন বানান, তার আগে ইমানদার বানান। ইমানদার বানায়া যেখানেই লাগাবেন, সেটা আর কোনোদিন ইসলামের বিপক্ষে যাবে না, পথভ্রষ্ট হবে না, ওটা ইসলামের পক্ষে থাকবে। সবকিছুর ভিতর দিয়াই আল্লাহর জান্নাতের বান্দা জান্নাতে চলে যাবে। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, ইমানদার বানানোর পর একটা মানুষের ছেলে যখন বড় হবে, একটা মানুষের মেয়ে যখন বড় হবে, তাকে একটা সুন্দর জীবন সঙ্গিনী জুটায়া দিতে হবে। এটা হলো বাবা মার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। কথা বলুন ঠিক কিনা? আমরা ছেলে মেয়েদের বয়স হয়ে যায়, তারপরও বিয়ে দিতে চায় না, চিন্তা করি বিয়ে দিলে খাওয়াবে কি? আমার ভাইয়েরা, খাওয়ানেওয়ালা আপনি আমি না আল্লাহ। ছেলে মেয়ের সুখের জন্য আমরা এত কিছু করি, কিন্তু ছেলে মেয়ের জীবন সঙ্গিনী না পাওয়া পর্যন্ত তারা কোনোদিন প্রকৃত সুখী হতে পারবে? নবী বলেন, দুনিয়ার সব নিয়ামত, উত্তম নিয়ামত হলো নেককার বিবি। সব আছে, ঘরে একটা নেককার বউ নাই, খবর নিয়ে দেখবেন তার চাইতে কপাল ফোরা দুনিয়াতে আর কেউ নাই, কিচ্ছুই নেই। ঘরে একটা নেককার বিবি আছে, আল্লাহওয়ালা বিবি আছে, যতই পেরেশানি আর কষ্ট নিয়ে বাড়িতে ঢুকুক না কেন, বাড়িতে ঢোকা মাত্রই যেন সব পেরেশানিগুলো দূর হয়ে গিয়েছে, ঘরটা যেন জান্নাতের টুকরা আল্লাহ তাআলা বানায় রাখছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, জীবন সঙ্গিনী নির্বাচন করে দিতে হবে। আল্লাহর হাবিব বলেন, 3টি কাজে দেরি করতে নেই। তার একটা কাজ হলো, ছেলে মেয়ের যখন বয়স হয়ে যাবে, জলদি করে বিয়ে করায়া দাও। আমার প্রিয় ভাইয়েরা, ছেলে মেয়েকে যদি বিয়ে করায় না দিতে পারি আমরা, ছেলে মেয়েরা গুনাহ করবে, বাবা মার আমলের মধ্যে ওই গুনাহগুলো চেপে যাবে। বাবা হজ করতে গিয়েছে, মেয়ে পার্কের মধ্যে ঘুরতেছে, মায়ের নামাজ পড়তেছে, ছেলে গিয়া মেয়ের সাথে আড্ডা মারতেছে। বাবা মা নামাজ পড়ে আর সন্তানদের পাপের কারণে গুনার বোঝাগুলো মাথার মধ্যে কামায় হয়, ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, এই জন্য বিনীত আহ্বান আপনাদের খেদমতে যেটুকু করতে চায়, নামাজ পড়তে হবে, কোরআনের তেলাওয়াত করতে হবে, নবীর সুন্নতের আদর্শ দিয়া জীবনটুকু সুন্দর করে গড়তে হবে। ছেলে মেয়েগুলোকে সময় যখন হবে তখন টাইম মতন বিয়ে দিয়ে দিতে হবে, জীবন সঙ্গিনী সুন্দর বানিয়ে নিতে হবে। আল্লাহর হাবিব বলেন, সব জায়গাতে নবীর সুন্নতের আদর্শ আছে। বিয়ে করার ক্ষেত্রে আল্লাহর হাবিব বলেন, 4টি গুণ দেখে বিয়ে করতে হবে। মালিহা, জামালিহা, দীনিহা, নাসাবিহা, ফাজফার বিজাতি দিন। সবচেয়ে বেশি দিনের প্রতি খেয়াল রাখতে হবে। আল্লাহর নবী বলেন, 4খান গুণ দেখে বিয়ে করো। তার 1 নম্বরের গুণ যদি আমরা ধরতে যাই, সৌন্দর্যের প্রতি নবীজি খেয়াল রাখতে বলেছেন। আমার আল্লাহ এমন একজন কুদরতের কারিগর, এক একজনের চোখে এক একজনকে সুন্দর লাগিয়ে দিয়েছেন কে? এই জন্য যার বিয়ে, অন্তত পক্ষে ছেলে মেয়ে একে অপরকে পছন্দ করার সুযোগ দিয়েছে ইসলাম। আমরা দেখি বিয়ে করব আমি, আর বউ পছন্দ করতেছে আমার দুলাভাই। যার বিয়ে হবে, যে বিয়ে করবে তাকে দেখতেও দেওয়া হয় না, পছন্দ করতে দেওয়া হয় না। যে মেয়েটাকে দিয়ে বিয়ে দেওয়াই দিলেন, তার প্রতি যদি তার ভালো না লাগে, তার প্রতি তার যদি ফিলিংস না জাগে,
এই মেয়েটাকে যে তার ঘরে চাপায়া দিলেন, জিন্দেগিতে সুখী হতে পারবে না। এই জন্য ইসলাম এটুকু অধিকার তাকে দিয়েছে একে অপরকে পছন্দ করার জন্য। বাবা মাকে সাথে নিয়ে, পরিবারকে সাথে করে নিয়ে আপনি আপনার জীবন সঙ্গিনী নির্বাচন করবেন, এটা ইসলাম আপনাকে এখতিয়ার দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখন তো আমার দেশের যুব সমাজ বিয়েও করতে চায় না। আমি জানি 3 কারণে এদেশের যুবকেরা বিয়ে করতে চায় না। 1 নম্বর কারণ, বিনা টাকায় যদি দুধ পায় গাভী কিনে ঝামেলা টানা দরকার। শহরের মানুষ আপনারা আমার চাইতে ভালো বুঝবেন। 2 নম্বরের কারণ, ওনার বান্ধবী আছে 17টা, এক একটা বান্ধবী 3টা 4টা করে মোবাইলের সিম কার্ড ব্যবহার করে। উনি হিসাব করে দেখছে একটাও কোনো সিঙ্গেল নাই। এগুলোকে নিয়ে পার্কে ঘোরা যায় কিন্তু বউ বানানো যায় না। নদীর পানি সবাই ব্যবহার করে কিন্তু নদীর পানি কেউ খায় না। এই জন্য আমি আমার বোনগুলোকে বলবো, নদীর পানির মতন সস্তা না হয়ে নারিকেল আর ডাবের পানির মতন যদি হতে পারি, এই ঠান্ডার দিনেও 100 টাকা পিস বিক্রি হবে, ঠিক কিনা? শিলা কলা এটা যেমন ডাস্টবিনে চলে যায়, আর যেটার উপরে কভার থাকে এটাকে যেমন দোকানে সাজিয়ে রাখে, টাকা দিয়ে মানুষ কিনে খাওয়ার পর শরীরের উপকার দেয়। সেম কায়দা আমি আমার প্রিয় বোনগুলোকে বলবো, আপনাদের একটা দাম আছে, মূল্যায়ন আছে, মর্যাদা আছে। আল্লাহ তাআলা আব্বাজানকে বানিয়েছেন জান্নাতের বাহিরে, আর বরাম্মা হযরতে হাওয়াকে বানিয়েছেন জান্নাতের ভিতরে। আপনাদের মর্যাদাই স্পেশাল, আপনাদের দামটাই আলাদা। আমরা পুরুষ জাতি, আমাদের পায়ের নিচে জুতা, স্যান্ডেল আর মাটি, আর মায়ের জাতি এত খাঁটি, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহেশতকে আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির কাছে এক সাহাবী এসে বললেন, খেদমত করব কার? আল্লাহর হাবিব বললেন, 3 বার তোমার মার। কিন্তু সেই মায়ের জাতি আজকে ইসলামের পথ ভুলে গিয়া জাহান্নামের দিকে সমানে দৌড়াইতেছে। কথা বলুন, ঠিক কিনা? তাহলে আমার প্রিয় ভাইয়েরা, 4টি গুণ দেখে বিয়ে করতে হবে, সৌন্দর্যের দিকে খেয়াল রাখতে হবে। আমরা এখন তো এমন এক জামানায় পৌঁছে গিয়েছি, কোনটা কালা কোনটা ধলা এটাও চিনা বড় জ্বালা। কারণ কালো কালো মেয়েগুলো বিউটি পার্লারে যায়, আটার বস্তা মেখে ফর্সা হয়ে যায়, কালা আর ধলা চিনা মুশকিল হয়ে যায়। আমি আমার যুবক ভাইদের একটা ছোট্ট বুদ্ধি শিখায়া দিতে চাই। আপনারা যখন বউ দেখতে যাবেন, বলবেন আমার নতুন হবু বউকে আমার সামনে ওযু করতে দেওয়া লাগবে। যদি ওযু করতে পারে তাইলে বুঝবেন নামাজ পড়ে, আর যদি নামাজ না পড়ে তাইলে ওযু করতে পারবে না। যার ভিতরে ঈমান নাই সেটাকে গ্রহণ করা যাবে না। কথা বলুন, ঠিক কিনা? ওযু করতে গিয়া যেই পরিমাণ অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করবে, ওই পরিমাণ দেখাও জায়েজ আছে। যদি দেখেন চেহারাটা ফর্সা আর পাগুলো কালা, তাহলে বুঝবেন এটা আসল মাল নয়, এটা হলো কালার করা ডুপ্লিকেট জিনিস। এইটারে ঘরে তোলা যাবে। আমার প্রিয় ভাইয়ারা, 2 নম্বরে নবী বলেন, বংশ দেখে বিয়ে করো। কারণ কিছু কিছু অকৃতজ্ঞ বংশের মেয়ে আছে, যারা বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাওয়ার পর স্বামীকে নিয়ে আলাদা করে খেতে চায়, ভিন্ন হয়ে যেতে চায়। একবার চিন্তা করে দেখলো না, আমার স্বামীকে কে এত কষ্ট করে লালন পালন করেছেন, ডেলিভারি করেছেন, দুধ পান করিয়েছেন, লেখাপড়া শিখিয়েছেন, চাকরি ব্যবসায় প্রতিষ্ঠিত করেছেন। আমি আসার পরে ওই স্বামীকে যদি আলাদা করে নিয়ে চলে যাই, এই বাপ মার সাথে চূড়ান্ত বেঈমানি করা হবে। কথা বলুন, ঠিক কিনা? এই জন্য নবী বলেছেন, বংশ দেখে বিয়ে করো। সামান্য কৃতজ্ঞতা বোধ যাদের ভিতরে নাই, স্বামীকে নিয়ে যারা আলাদা করে খেতে চায়, এরা নিচু এবং ছোটলোক বংশের মেয়ে। কথা বলুন, ঠিক কিনা? আল্লাহর হাবিব 3 নম্বরে বলেছেন, সম্পদের প্রতি খেয়াল রাখো, উফু দেখে বিয়ে করো। কিন্তু বিয়ের ক্ষেত্রে দেখবেন ছেলে খালি বড় লোক খোঁজে, মেয়েটাও বড় লোক খোঁজে, কেউ সমান পরিবারে বিয়ে করতে চায় না। আমি নিজের চোখে দেখেছি, বারবার হিসাব করে পেয়েছি, যারা একেবারে ছোট পরিবারের সন্তান বড় পরিবারে বিয়ে করেছে, এদের সারা জীবন বিবির তলে থাকা লাগে, গোলামি করা লাগে। এরা কোনোদিন পুরুষের মতো নিজের জীবনকে পরিচালিত করতে পারে না, ঠিক কিনা? টাকার লোভে বিয়ে করে বইয়ের তলে যদি সারা জীবন পরে থাকতে হয়, এর চাইতে পরাধীনতার জীবন আর দুনিয়াতে কিছু হতে পারে না। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, মোটা আর চিকন দড়িতে গিরা লাগে না, কিছু দেখে বিয়ে করো। আর আমি আমার বোনগুলোকেও বলবো, আপনারা অতিরিক্ত বড় লোকের ঘরে যেন না, আপনাদেরকেও দাম দিতে চাইবে না, মূল্যায়ন করতে চাইবে না। উফু দেখে বিয়ে করবেন, সম্পর্কগুলো স্থায়িত্ব হবে, লংজিভিটি পূর্ণ হবে। আজ ডিভোর্সের সংখ্যা ব্যাপক পরিমাণ বেড়ে গিয়েছে এই উঁচু নিচু পরিবারে আত্মীয়তা করার কারণে। কথা বলুন, ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, গরিব গোটের বতির একজন মেয়েকে
প্রেমের প্রলোভনে ফেলে বাড়িতে নিয়ে চলে আসবেন, দেখবেন বেশি দিন টিকাইতে পারবেন না। যেদিন অভাব দরজা জানালা দিয়ে ঢুকবে, ভালোবাসা দরজা দিয়ে দৌড় মারবে, তখন বিরহের গান গাওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, ফাজফার বিজাতি দিন, সবচেয়ে দিনের প্রতি খেয়াল রাখতে হবে। কিচ্ছু নাই, ভিতরে দিন আছে, সেইটাকে ঘরে নিয়ে আসো, তোমার ঘরকে আলোকিত বানিয়ে দিবে। আর ভিতরে অনেক কিছু আছে, ভিতরে দিন নাই, তোমার ঘরটাকে জাহান্নাম বানিয়ে ফেলে দিবে। একজন মাই পারে একটা পরিবারকে জান্নাত বানাতে অথবা জাহান্নাম বানাতে। একজন মাই পারে একজন ছেলেকে ভালো বানাতে অথবা খারাপ বানাতে পারে। এই জন্য মা যদি ভালো হয়ে যায়, ওই সংসার আর পরিবারটা আল্লাহ তাআলা ভালো বানায়া দেয়। আপনাদের এলাকায় ইটের ভাটা কি আছে ভাইয়েরা? ইটের ভাটার যেটা দিয়ে ইট বানানো হয়, যেটাকে ফার্মা বলা হয়, ফার্মাটা যদি বেঁকা হয়, ইটগুলো তো সোজা হয়। রংপুরের ভাইয়ের একটু বলুন আমাকে, ইট কি সোজা হয়? ফার্মার মধ্যে যদি এস লেখা থাকে, ইটের মধ্যে তো আর ওঠে। এস লেখা থাকলে এসি ওঠে, ফার্মা বেঁকা হলে ইটও বেঁকা হয়। এই জন্য আমি যুবক ভাইদেরকে বলবো, বিয়ে করার সময় বিয়ে করবেন কটকটি, আর পেটের মধ্যে জন্ম হবে আল্লাহর ওলি, কোনোদিন নয়। বিয়ে করতে হবে আল্লাহর ওলি, তাহলেই পেটের সন্তানটা আল্লাহওয়ালা পাওয়া যাবে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, নেককার দেখে বিয়ে করতে হবে, ইমানদার দেখে বিয়ে করতে হবে, পর্দানিশীন দেখে বিয়ে করতে হবে। যে মেয়েটা বিয়ের আগে আপনার সঙ্গে পার্কে ঘুরতে যায়, এটা কোনোদিন ভালো বউ হইতে পারে। এখন আমাদের মাঝে মাঝে যুবক ভাইরা জিজ্ঞেস করে, হুজুর, যেভাবে পরক্রিয়া প্রেম প্রীতি ভালোবাসা শুরু হয়ে গিয়েছে, ভালো বউ তো পাওয়া যাবে না। এর জন্য আগের থেকে বিয়ের নিয়তে যদি প্রেম করি, কথা কি বুঝতে পারছেন? নিয়ত ভালো, বিয়ে করবে সেই নিয়তে প্রেম করতেছে, কারণ পরবর্তীতে ভালো বউ পাওয়া যাবে না। মারাত্মক প্রশ্ন। আমি বলি, কথা তো অনেক সুন্দর, কিন্তু মতলব তো খারাপ। তোমার যদি বিয়ে করার উদ্দেশ্যে প্রেম করা জায়েজ হয়, তাহলে আমার কি কুরবানি দেওয়ার উদ্দেশ্যে গরু চুরি করা জায়েজ নাই? কি গো ভাই, আছে কি? আপনারা টেনশনে পড়ে গেছেন নাকি? কুরবানি দেওয়ার উদ্দেশ্যে কি গরু চুরি করা জায়েজ আছে? কুরবানি দেওয়ার উদ্দেশ্যে যেমন গরু চুরি করা জায়েজ নাই, তেমনি বিয়ের উদ্দেশ্যে প্রেমও জায়েজ নাই। প্রেম তো শুরুই হবে বিয়ের পরে। বিয়ের আগে প্রেম বলতে কোনো শব্দ নাই। বিয়ের আগে যা কিছুই হয় সবগুলো জেনা আর ব্যভিচার। কথা বলুন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা, বিয়ে করে নাও, জীবনটাকে আল্লাহ তাআলা বরকতময় করে দিবে, জীবনটাকে আল্লাহ শান্তিময় করে দিবে। নেগেটিভ আর পজিটিভ দুইটা তার ছাড়া আলো জ্বলে না, মাইক কথা বলে না, ফ্যান ঘোরে না। তেমন ভাবে প্রত্যেকটা মানুষের জীবনকে আনন্দময়, সুখময়, শান্তিময় বানাতে হলে পুরুষ আর মহিলার মধ্যে একটা বৈধ সম্পর্ক লাগবে, যেটাকে বিবাহ বলে। এটার মধ্য দিয়েই জীবনটা আনন্দময়, সুখময় হবে। আল্লাহ সবার ঘরে ঘরে নেককার বিবি দান করুন, বলুন আমিন। যাদের ঘরে বদকার বিবি আছেন, আল্লাহ তাদেরকেও যেন আল্লাহওয়ালা বানায়া দেয়। আমাদেরকেও যেন বিড়ি সিগারেট মদ গাঁজা বাদ দিয়া আমরাও যেন আমাদের বিবিদেরকে কদর করতে পারি, বিবিদেরকে সময় দিতে পারি, বিবিদেরকেও যেন আমরা আমাদের কন্ট্রোলে নিতে পারি। সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, বলুন আমিন। হযরত শেষ করে দেব কি? 12টা বেজে গিয়েছে। কালেকশন করা লাগবে কি? কালেকশন করতে হবে ভাই, কালেকশন করতে হবে কি না? কালেকশন করতে হবে না। আলহামদুলিল্লাহ, আগামীকাল যেহেতু মাহফিল আছে, এখন 12টা 6 মিনিট, আমরা ইনশাআল্লাহ আলোচনা করছিলাম যে জীবনকে যদি সুখময় করতে হয়, কোরআন সুন্নাহর আদর্শ আমাদের ভিতরে দরকার আছে না নাই? এই দুইটা লাইনের উপরে আমাদের এই জীবনটা আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং আল্লাহর হাবিবের আদর্শ দান করেছেন। আমরা প্রত্যেকটা কাজে যদি নবীর সুন্নতকে ফলো করতে পারি, আমাদের জীবনটা সুখময় হয়ে যাবে। এই জীবনটা আপনার আমার জন্য জান্নাতি একটা জীবন হয়ে যাবে। এই জন্য জীবনের প্রত্যেকটা কাজ নবীর সুন্নত তরিকায় করব তো ইনশাআল্লাহ। এখনই বাসায় গিয়ে দরজার সামনে দাঁড়ায় সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়িতে যদি বেগম সাহেব থাকে থাকলো, না থাকলে না থাকলো, সালাম দিয়েছেন, সালামের মানে হলো আল্লাহ তাআলা এই যাদেরকে সালাম দিলেন তাদের উপরে রহমত এবং বরকত নাজিল করুক। আপনার ঘরে কিচ্ছু না থাক, আপনার ঘরে যদি সালাম থাকে, শান্তির কোনোদিন অভাব থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, ঘরে যাওয়ার পর সুযোগ যদি পান, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন। আল্লাহ 24 সাল বাড়ি দেয়া 25 সালে পৌঁছাইলাম। আয় আল্লাহ, সামনের জীবনটা
নতুন বছরটা যেন কোরআন শিখার মধ্য দিয়া যায়, তাহাজ্জুদের মধ্য দিয়া যায়, 5 ওয়াক্ত নামাজের মধ্য দিয়া যায়, অসুখ বিসুখ মুক্ততার মধ্য দিয়া যায়। জীবনের শুরুটা যদি আল্লাহর কাছে সাহায্য চেয়ে হয়, ওই জীবনটাকে বরকত দিয়া ভরপুর করে দিবেন কে? মাথায় টেনশন আছে, পেরেশানি আছে, বালিশের নিচ থেকে ঘুমের বড়ি বের করার দরকার নাই, ও ডিসপেন্সারিতে গিয়ে ঘুমের ঔষধ কেনার দরকার নাই। আপনার মাথায় টেনশন আর পেরেশানি কাজ করতেছে, সুন্দর করে ওযু বানায় নেন, তারপরে যায় নামাজটাকে বিছিয়ে ফেলুন, এরপরে লম্বা করে 2 রাকাত নামাজ পড়ুন। নামাজের শেষের সিজদাটা একবারে 4th নম্বর সিজদাটাকে বড় লম্বা করে চোখের পানিগুলো জমিনে ছেড়ে দেন, প্রত্যেকটা ফোঁটা পানি জমিনে পড়বে, আল্লাহ আপনার দিলটাকে, আপনার হৃদয়টাকে ঠান্ডা করে দেবে। সুবহানাল্লাহ বলে ফোঁটায় ফোঁটায় চোখের পানি পড়বে, আপনার মাথার থেকে পেরেশানিগুলো কমে যাবে, টেনশনগুলো কমে যাবে, আপনার হার্টবিট সুস্থ হয়ে যাবে, আপনার মানসিক চাপ কমে যাবে। আপনি নামাজ পড়ে প্রশান্ত হৃদয় নিয়ে বালিশে মাথা দিবেন, আল্লাহ তাআলা জান্নাতের একটা ঘুম পাড়ায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য 2 জন বন্ধু একসাথে চাকরি করে, এক সমান 2 জন বিপদে পড়েছে। একজন বন্ধু বাড়িতে গিয়ে এশার নামাজ পড়েছে, নামাজের ভিতর দিয়ে তার 50% টেনশনকে আল্লাহ তাআলা দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুন্নতে দাঁড়িয়ে গিয়েছে, আরো 20% কমে গিয়েছে, নফলে দাঁড়িয়েছে, আরো 10% কমে গিয়েছে। এবার আমার ভাইরা, শেষের বেলা আল্লাহর বান্দা যখন তারপর টেনশন মনে হয়, তাহাজ্জুদে নামাজে দাঁড়িয়ে গেছে, 100% মাথার থেকে তারা টেনশন চলে গেছে। আর যেটা বেনামাজি, মাথার মধ্যে 100% টেনশন নিয়ে চেরার মতন গড়াগড়ি করে, অল্প দিনেই স্টপ করে পড়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? পৃথিবীতে যত শান্তি, সবচেয়ে বেশি শান্তি হলো নামাজের মধ্যে। নামাজে যেই পরিমাণ শান্তি, দুনিয়ার কোথাও এই পরিমাণ শান্তি নেই। এই জন্য নামাজের নিশা যাদের ধরেছে, এদেরকে কেউ আটকায় রাখতে পারে না, এরা আজান হলেই মসজিদে ছুটে চলে যায়। কথা বলুন ঠিক কিনা? এই ঠান্ডায় যখন মুয়াজ্জিন আজান দেয়, বেনামাজির ল্যাব ভালো করে গায়ে দেয়, আর নামাজি বারবার ঘড়ি বের করে দেখে যে না জানি কখন আজান হবে, না জানি কখন আজান হবে। তার মানে নামাজের নিশা শীতের থেকে বেশি মজা। এই জন্য শীত তাদের কাছে তুচ্ছ হয়ে যায়। ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, জীবনটাকে কোরআন সুন্নাহ দিয়ে সাজান, জীবনটা বরকতময় হয়ে যাবে। জীবনটাকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে সাজান, জীবনটা শান্তি এবং সুখময় হয়ে যাবে। যতই পেরেশানিতে থাকেন, যখনই পেরেশানি তখনই নামাজে দাঁড়িয়ে যান। আমার আল্লাহ ঘোষণা করেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন যদি বিপদে পড়ে সাহায্য চায়, আল্লাহ বলেন আমার জন্য ওই মুমিনকে সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের ফজর থেকে কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বো? 2খানা হাত তুলে আমার আল্লাহকে দেখে লিল্লাহি তাকবীর। হাতগুলো তুলুন না ভাই, আজকের ফজর থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। হাতগুলো এভাবে একটু নাড়া দেন। মদিনা রওজায় আল্লাহর হাবিবকে দেখানো হচ্ছে, আর শাজিন থেকে আমার রব দেখছেন, ডানে বামের ফেরেশতাগুলো ভিডিও করে রাখতেছে। আমাদের কিরামান কাতিবিন, আমাদের ডান কাঁধ এবং বাম কাঁধের ফেরেশতাগুলো আমাদের জন্য সাক্ষী হয়ে থাকবে। আলো বাতাসে, ময়দানে, সামিয়ানা সব আমাদের জন্য নাজাতের জড়িয়া হয়ে কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল্লাহর কোরআন আমাদের জন্য নাজাতের জড়িয়া হবে, আল্লাহর কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। আমরা ইনশাআল্লাহ আজকের ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে নামাজি বনে যাওয়ার তৌফিক দিয়ে দেখ, বলুন আমিন।